নিয়ে আয় ক্যামেরাটা ভালো করে দেখা। हर हर महादेव, जय श्री महाकाल। तो तुम्हारे सबार मने प्रश्न, दीप भाई তুমি এত দূর এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে, এত দূর কিভাবে যাচ্ছ আদিয়োগী? তো এটা সবারই মনে প্রশ্ন। তো এটার উত্তর আমি আজকে দেবো। এটা ভেবেছিলাম যে এই উত্তরটা আমি ওখানে পৌঁছে যাওয়ার পরে দেবো, কিন্তু ভাবলাম না থাক, উত্তরটা তোমাদেরকে দিয়ে দিই কি কারণে আমি আদিয়োগী যাচ্ছি। তো চলো সেই কারণটা তোমাদেরকে সব খুলে বলি। আমাকে এই এক্সরেটা দেখে একটা কমেন্ট করে দিও ছোট করে। তো আমি কিরকম কন্ডিশন থেকে বেঁচে এসেছি একটু দেখে নাও। আর আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে বলেছিল 3 বার, তো আমি 3 বারের মধ্যে আমার বাবা 2 বার নিয়ে যেতে পেরেছিল। তো সত্যি বলতে আমি খুব গরিব ঘরের ছেলে, খুব দরিদ্র ঘরের ছেলে, তো গরিবী জিনিসটা খুব ভালো করে বুঝি। আর ব্যাঙ্গালোর আমাকে 2 বার নিয়ে যেতে পেরেছিল আমার বাবা। আর একটা সময় আমি অনেক নেশা করেছি, তো নেশার কারণেই আমার এরকম কন্ডিশন হয়ে গেছিল বুকের ডান দিকে। তো তোমাদেরকে সেটাও দেখাই, নিয়ে আয় ক্যামেরাটা ভালো করে দেখা। গ্রামের মানুষরাও আমার বাবাকে ভিক্ষে করেও আমার বাবাকে টাকা জোগাড় করে দিয়েছিল আমাকে বাঁচানোর জন্য। তো তার জন্য আমার গ্রামের মানুষকে ধন্যবাদ। বর্ধমান রাধারানীর পাশে যে নিউ বিল্ডিং আছে, তো নিউ বিল্ডিং এ আমি অপারেশন হয়েছিলাম 2 বার। তো 3 বার করেছিল, একই জায়গায় 2 বার করেছিল, আর একবার করেছিল 3 বার। তো ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পর আমাকে ওষুধের দ্বারা ঠিক করে দিয়েছিল। তো আমি অনেক খুশি যে আজকে আমি অনেক সুস্থ আছি, আবার আদিয়োগী বাবার কাছে দণ্ডি কেটে যেতে পারছি। তো তোমাদের কাছে এটুকুই চাইবো যে দীপ ভাইকে হেল্প না করতে পারলেও কেউ আমার পেছনে লেগো না, কারণ আমাকে বাবার হয়ে থাকতে দাও। আমি বাবার হয়ে গেছি, কারণ ডাক্তার টাইম দিয়েছিল 4-5 বছর, তো এখনো 7 বছর হয়ে গেল আমি বেঁচে আছি। আর আমি বাবার হয়ে আমার জীবনটা কাটাতে চাই। জানি না আর কতদিন বাঁচবো, তবে মহাদেবের কাছে প্রার্থনা করি মহাদেব যেন আমাকে 10টা বছর বাঁচিয়ে রাখে, কারণ 10 বছর 5 বছর দণ্ডি কাটবো আর 5 বছর আমার মায়ের কাছে থাকবো। এটাই আমার অনেক বড় স্বপ্ন। তার জন্য তোমাদের সবাইকে বলি, আমাকে ছবি ভিডিওর জন্য ঘিরে নিও না, আমাকে তাড়াতাড়ি বাবার কাছে সুস্থভাবে পৌঁছে দাও, কারণ আমি ঘুরে এসে মায়ের কোলে থাকতে চাই। তো আমার এতটাই শ্বাসকষ্ট ছিল যে আমাকে 20 মিটার হাঁটতে গেলে তো আমাকে 10 বার বসতে হতো, এতটাই শ্বাসকষ্ট ছিল। আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতো, কিছু বছর আগেকার কথা। তো আমি বাবার কাছে পৌঁছাতে চাই, আর এটার জন্য তোমরা পারলে হেল্প করো আমাকে, তবে আমাকে কেউ খারাপ বলো না। তার কারণে আমি যাচ্ছি আদিয়োগী। আর আমি আরো আগে গিয়েছিলাম 3 বার কেদারনাথ, 2023-এ গিয়েছিলাম, 2024-এ, 2025-এ। তো আমি সাইকেল যাত্রা করেছিলাম। আর 2023-এ আমি যাত্রা করেছিলাম, হেঁটে বেড়েছিলাম। তখন আমার কাছে টাকা ছিল না, মাত্র 4,500 টাকা জোগাড় হয়েছিল। তো সেই টাকাটা নিয়েই আমি বেরিয়েছিলাম কেদারনাথ। তো আমি এরকম ভাবি নাই যে আমাকে সাইকেলে যেতে হবে বা হেঁটে যেতে হবে। তো আমি এরকম ভেবেছিলাম যে আমাকে যা করে বাবার কাছে পৌঁছাতে হবে। আর 4,500 টাকা তো কেদারনাথে কিছুই নয়। তো আমি ভেবেছিলাম সেই টাকাটা ব্যাগে বাঁধা থাক, তো আমি যেমন পারবো যে খেতে দেবে সেটা খেয়ে যাবো। তো সেরকম ভেবেছিলাম 2023-এ। তো আমি হাঁটতে লাগি, তো হাঁটতে হাঁটতে কোনো দাদা ওই রাস্তায় যেত 4-5 কিলোমিটার। তো এখন যেরকম আমার গাড়ির সামনে স্পিকার ব্যানার লাগানো আছে আদিয়োগীর, সেরকম কেদারনাথে লাগানো ছিল। তো কোনো দাদা যেত তোমাদের মতো, তো হেল্প করে দিত, কিছু খাইয়ে দিত, 4-5 কিলোমিটার 10 কিলোমিটার এগিয়ে দিত, আবার হাঁটতে লাগতাম। তো সেই করে 2023-এ কেদারনাথ গিয়েছিলাম। আর 2024 আর 2025-এও গিয়েছিলাম কেদারনাথ। তো আমি 2 বার সাইকেলে, 1 বার হেঁটে গিয়েছিলাম। তো লিফট নিয়েও গিয়েছিলাম, হেঁটেও গিয়েছিলাম। আমাদের বাড়িটা বিক্রি করার মতো অবস্থা হয়ে গিয়েছিল, ডাক্তারের টাইম দিয়েছিল 4-5 বছর। তো তোমাদের দীপ ভাই 7 বছর হয়ে গেল, এখনো বেঁচে আছে। তো এই গাড়িটা দেখছো, ওই গাড়িটাও তোমরা দিয়েছো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে গাড়ির যে তেলের কাঁটাটা এতটা উঠে আছে, এটা তোমাদের ভালোবাসার জোরে। তো এটা তোমাদের ভালোবাসার জোরে যে এত খাবার দাবার ফল মূল সব তোমাদের ভালোবাসার জোরে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে এত জামা প্যান্ট খাওয়া দাওয়ার সব তোমাদের, এগুলো সব তোমাদের ভালোবাসার জোরে। তো আমার কিছুই জোর নাই, তো তোমাদের ভালোবাসার জোরে আমি এগিয়ে যাচ্ছি। আর গাড়ির ভেতরে যে কম্বল, এগুলো সব চাদর, এগুলো দেখছো, এগুলো সব তোমাদের ভালোবাসার জোরে আমি কিনতে পেরেছি। তো এগুলো শুধু আমার জন্য নয়, এগুলো অসহায় বয়স্ক মানুষদের জন্য কিনেছি। আর আমার ফেসবুকে প্রথম পেমেন্ট ঢুকেছে কালকে, তো সেই জন্য এগুলো কিনেছি। আর আমি অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমার কাছে 1 টাকাও ছিল না, আমার আসার মতো কোনো ক্ষমতা ছিল না। এতটা রাস্তা আমি দণ্ডি কেটে এসেছি তোমাদের ভালোবাসার জোরে। এখনো বহু রাস্তা বাকি আছে, সেটাও তোমাদের ভালোবাসার জোরে আমি এগিয়ে যাব। যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে দিচ্ছ, সেভাবে এগিয়ে দাও। তবে আমাকে ছবির জন্য দণ্ডি কাটার সময় আটকে দিও না। তো প্লিজ, এটা তোমাদের কাছে হাত জোর করে চাইবো আমি, আমাকে বাবার কাছে সুস্থভাবে তোমরা পৌঁছে দাও, কারণ আমি তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছাতে চাই আর আমার মায়ের কোলে ফিরে আসতে চাই।